গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের ক্যাডারদের হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যর্থতার কারণ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এ ঘটনায় সরকারের উচ্চ পর্যায়ে উষ্মা প্রকাশ করা হয়েছে। নিরাপত্তা হুমকি সুস্পষ্ট একাধিক তথ্য থাকার পরও কেন এ ধরনের হামলা ঠেকানো গেল না, কিংবা আগে থেকে তথ্য থাকার পরও কেন হামলা এড়ানো গেল না, তা নিয়ে চলছে আলোচনা। দেশ জুড়ে পদযাত্রার অংশ হিসেবে গতকাল গোপালগঞ্জে যান এনসিপির নেতাকর্মীরা। এনসিপির এ পদযাত্রায় হামলা করে গোপালগঞ্জের আওয়ামী সন্ত্রাসীরা। পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে, চলতি মাসের প্রথম দিকে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশে নিরাপত্তা ইস্যু নিয়ে পুলিশের উচ্চ পর্যায়ে আলোচনা হয়। মাঠ পর্যায়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মনিটরিং করে সার্বিক গোয়েন্দার রিপোর্ট প্রস্তুত করা হয়। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবিও এ বিষয়ে রিপোর্ট দেয়। সব রিপোর্টে নিরাপত্তার হুমকির বিষয়টি উল্লেখ করা হয়। ঘটনার আগের দিন রাতে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য নিয়েও আলোচনা হয়। গত মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ওই বৈঠকে। সেখানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের এসপি মিজানুর রহমান এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। উপদেষ্টাদের উপস্থিতিতে গোপালগঞ্জের এনসিপির কর্মসূচির নিরাপত্তা ব্যবস্থা ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। সেখানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর 100 সদস্য মোতায়েনের কথা জানানো হয় জেলা পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে আরআরএফ বা রেঞ্জ রিজার্ভ ফোর্স থেকে 150 সদস্য মোতায়েনের কথা জানানো হয় রেঞ্জ অফিসের পক্ষ থেকে। পাশাপাশি জেলা পুলিশের নিয়মিত ফোর্স দায়িত্ব পালন করবে বলে সিদ্ধান্ত হয়। জেলা পুলিশের ফোর্সের পাশাপাশি অতিরিক্ত 250 সদস্য নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব বলে জানানো হয়। মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা আস্থাশীল থাকার পরও কিভাবে এ হামলা হলো খোদ পুলিশের উচ্চ পর্যায়ে তা নিয়ে চলছে আলোচনা। বলা হচ্ছে, মাঠ পর্যায় থেকে চাইলে আরও বেশি ফোর্স দেওয়া যেত, কিন্তু যে পরিমাণ চাওয়া হয়েছে সে অনুযায়ী ফোর্স মোতায়েন করার পরও কেন এ ধরনের হামলা হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে, সমাবেশ স্থলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা ছিল সব মিলে 30 জনের মতো, অথচ সেখানে পুলিশ ছিল 60 জনের মতো। মাত্র 30 জন ক্যাডারের হামলা ঠেকাতে পারল না দ্বিগুণ সংখ্যক পুলিশ ফোর্স। এ নিয়ে গতকাল ব্যাপক অসন্তোষ প্রকাশ করেন পুলিশের আইজি বাহারুল আলম। এ বিষয়ে তদন্ত করার নির্দেশ দেন তিনি। মাঠ পর্যায় থেকে চাহিদা অনুযায়ী ফোর্স দেওয়া হলেও কেন এ হামলা ঠেকানো গেল না তা নিয়ে অসন্তুষ্ট আইজিপি। অন্তত 10 দিন আগে গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরও কোনো ধরনের ঝামেলা কাম্য হতে পারে না বলে মনে করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সন্ধ্যায় ইউরোপের একটি দেশে পলাতক ও বসবাসরত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গ্রুপ কলে মিটিং করেন। গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, 3 জায়গায় গাড়িবহরে হামলা হতে পারে। এর মধ্যে কোটালীপাড়া ঢুকতে জেলা পুলিশ লাইন্সের আগে এবং পুলিশ লাইন্স পার হওয়ার পর মোড়ে হামলা হওয়ার আশঙ্কার কথা বলা হয়। দায়িত্বশীল সূত্র জানায়, আওয়ামী পরিকল্পনার অংশ ছিল ছোট বাচ্চা ও নারীদের দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা হবে, ইট মারবে, যাতে পুলিশ ও সেনা সদস্যরা তাদের উপর চড়াও হয়। এগুলো কয়েকটি সংবাদ মাধ্যম ভিডিও করবে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে এনসিপি নেতারা পুলিশ ও সেনা সদস্যদের নিয়ে গোপালগঞ্জবাসীকে অত্যাচার করছে। এই ভিডিওগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে দেবে। আরও বলা হয়, গোপালগঞ্জ সদর থানার মাঝিগাতি ঢালনিয়া ব্রিজের গোড়ায় 100 থেকে 150 জন জড়ো করা হবে হামলার জন্য। কাজুলিয়া ও কাটি ইউনিয়নের 700 থেকে 800 জন লোক কাটি ইউনিয়নের খেলনা ব্রিজের নিচে জড়ো হয়ে হামলা চালাবে। কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ডে লোকজন জড়ো হয়ে সেখানেও হামলা চালাবে বলে আওয়ামী লীগ পরিকল্পনা করে।